যে পুজো দিতে বসেছি, পুজো হয়ে গেছে। আর এই যে এই দুজন দেখো, এই যে ভূতু আমার পাশে, আজকে বদ্দি রান্না করছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এ আবার এসে এসে জিজ্ঞাসা করছে, দেখো লালটুস, হ্যাঁ হুড়গুড় করছে বসে বসে। এ কোথায় যাচ্ছিস? ও গন্ধ শুকছে, দিদি আজকে রান্না করছে মানে ভালো কিছু রান্না হচ্ছে, যা তো। হ্যাঁ শুধু টুনটুন করছিস মুখের সামনে, গরমের মধ্যে ভালো লাগে না। দেখো শুরু হয়ে গেল, কিভাবে শুরু হয়েছে দেখো। এরা গরমেও কিছু হয় না এখন। হ্যাঁ দেখো, ওলে বাবালে, এই পটল যাবি না, আয় প্রসাদ নামাবো। ওকে তাড়িয়েই দেবে, ওকে ও রাখবে না ওকে, ও বলছে তুই যা। আচ্ছা ভূতু তুমি আসো, হ্যাঁ তুমি আমার পাশে বসো, বসো, হ্যাঁ এখানে বসো। হ্যাঁ এই যে আমাকে পুরো একদম ঠেসে দিয়ে তারপরে বসবে। প্রসাদটা নামিয়ে নিই, দিদির কদ্দুর রান্না হয়েছে, তারপরে গিয়ে দেখবো, তারপরে আমরা ভাতু খাবো। আজকে পম্বুতুর জন্য কি রান্না হয়েছে তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন আমরা প্রসাদটা ঠাকুরের নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। চলো হয়ে গেছে। কি বলে, কি বলছে? সবসময় ঝগড়া করে, সবসময় তোমার নামে নালিশ করে। হ্যাঁ হ্যাঁ, এ ভূতু তুই সবসময় নালিশ করিস কেন রে? দেখো কিভাবে নালিশ করছে, দেখো ওকে দেখতেই পারে না পমকে। হ্যাঁ তুই দেখতে পারিস না কেন আমাকে? কোনো সময় দেখতে পারে না, সবসময় মুখ করে। এ ভূতুকে খেতে দেবো না, আজকে রান্না হয়েছে মাংস, ভূতুকে দেবো না খেতে। হ্যাঁ ভালো হবে, এতদিন খেতে পারিনি, এখন আবার খেতে পাচ্ছে। আগের সপ্তাহে যখন ওকে মাংসটা দিয়েছিলাম, মাংস ঝোল সবজি দিয়ে সব মেখে দিয়েছিলাম, কিচ্ছু হয়নি ভূতুর। তাই এই সপ্তাহে আবার একটু মাংস দিয়ে মেখে দিয়ে দেখবো, তাই তো ভূতু? খুশি আছে। ওকে দেবো না, ওকে দেখো একটা মেরে গেল। ও ভূতুকে দেবো না মাংস, হ্যাঁ দেবো না। তুই আমাকে মেরেছিস কেন? যা, হ্যাঁ দেবো না, হ্যাঁ দেবো না, ভূতুকে মাংস দেওয়া হবে না। ভূতু মেরেছে কেন? তাই তো পম, তোমাকে মেরেছে। হ্যাঁ ভূতু তোমার মাংস হবে না। তুমি মেরেছো কেন? পটলকে, পটলকে মেরেছো কেন? চলো দেখি। ওরে তুই যাবি না, ওকে রান্নাঘরেও যেতে দেবে না। দেখো সমানে এই গরম আছে, তবুও দেখো দুজনের যুদ্ধ কিভাবে হয় বাড়িতে। এরা লোকের সঙ্গে ঝগড়া করবে কি, এরা নিজেরাই ঝগড়া করে মরে সারাদিন। হ্যাঁ সারাদিন ঝগড়া। হ্যাঁ দেখো ভূতু নানির ঝগড়া দেখো, উল্টে পড়ে যায় তবু ঝগড়া ছাড়ে না। এবার কিন্তু পম দেখা যাচ্ছে। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো চলো। বাবা ওই যে পটলম্যান, স্পাইডারম্যান, পটলম্যান সব বেরিয়ে গেছে। আজকে দেখো কিরকম রোদ, ঠিক আছে কিরকম রোদ। এর মধ্যে আমি রেশন গেছিলাম, আমি মাসের শেষে রেশন তুলি, তাই আজকে রেশনে গেছি। তাই এসে দেখছি তোমাদের এই যে সবার প্রিয় বদ্দি ভাই আমার রান্নাটা সেরে দিচ্ছে। আমাকে আর রান্না করতে হলো না, বদ্দি নিজে রান্না বসিয়ে দিয়েছে। দেখে আমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আর এই যে পম্বুতুর জন্য রান্না করে রেখেছে, সবজির মধ্যে মাংস দিয়ে সিদ্ধ। এটা কি রেখেছিস? ওটা বেশি হয়ে গেছে, জলটা আলাদা। আর এখানে হচ্ছে গিয়ে রান্না হচ্ছে মাছের তেল, ওই যে মাছের তেল আছে, ওই তেলটা রান্না করবে। ওইদিকে ওই যে বদ্দি আবার আজকে চিকেন পোলাও রান্না করছে, চিকেন পোলাও হচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে যে পটল ভাজা করে রেখে দিয়েছে। ভূতুকে তো দেবো না, ভূতু পমের সঙ্গে ঝগড়া করেছে সারাদিন, মেরেছে পমকে, তাই ভূতুর আজকে হবে না। তুই ওখানে বসে পাখার হাওয়া খাওয়া, যে পাখা চলছে। এখন আমাদের বড় ঘরটা অনেক ঠান্ডা থাকে, যেহেতু এসি চলে সারা রাত, দুপুর বেলায় রাতের বেলায়, তাই ওই ঘরটা অনেক ঠান্ডা থাকে। আর এই ঘরটা এখন আর আমরা কেউ থাকছি না, এতটা গরম ঘরটা এখন, না এই ঘরে আর এখন কেউ আর থাকছি না আমরা। দেখি পটল বাবুর কি করছে। কিরে পটলা, হ্যাঁ
আর যতবার ভুতুর সঙ্গে ঝগড়াঝগড়ি হয়, ঝগড়া করে, ভুতুর মুখ শোনে, ততবার পটল বাইরে চলে আসে। ঠিক আছে, ভুতুর মুখ শুনলে পটলের পেয়ে যায়, আর আটকে রাখতে পারে না। এই দেখো মেঘ হয়, রোদটা চলে গেলেই বোঝা যায় কত মেঘ, কিন্তু সেইটা আর থাকছে না। অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না। দেখো পুরো একদম। তাড়াতাড়ি কর, কটা বাজে এখন? হ্যাঁ দেখি, ওই যে একটু পরেই আবার এদেরকে ভাত দিতে হবে, খিদে পেয়ে যাবে, ওর জন্যই ভুতু এত চেঁচামেচি করছে, তাই তো ভুতু? দাঁড়াও, দিদি রান্না হয়ে গেছে, ওদেরটা হয়ে গেছে, ভাত আর সবজি সিদ্ধ করে রেখেছে আলাদা করে। আবার এই চিকেন পোলাও বসি, এটাকে নিয়ে আসি। এবার জায়গা খুঁজছে, মনে হয় পটি হবে। হ্যাঁ পটি করবে, খাওয়ার আগে পেট খালি করে নেয় পটলবাবু। হ্যাঁ আরো শুনেছে না মাংস হয়েছে। রোদটা গেলে কত সুন্দর লাগে, মনে হয় যেন বৃষ্টি হবে, এরকম মনে হয়, কিন্তু রোদটা উঠলে আর মনে হয় না সেই কথা। চলো হয়ে গেছে পটলা। আরে এই যে দেখো আমাদের জামরুল গাছে ফুল ফুটেছে, বুঝেছো? জামরুল, এই গাছটা আমফানের ঝড়ে এইখানটায় ছিল, আমফানের ঝড়ে পুরো একদম ভেঙে অনেকটা বড় ছিল, এই কলকে ফুল গাছটার মতো উল্টে একদম গেছিল। তখন গোড়াটা তুলে ওখানে লাগিয়ে দিয়েছি, সেই থেকে গাছটা আর বাড়ছে না, এত অবধি হয়েই রয়েছে। কিন্তু এটা কলমের গাছ, যেহেতু এটা কলমের গাছ, তাই আর কি ওই প্রত্যেক বছর গোড়ার দিকে 2-4টে ফুল আসে, হয়ে আর হয় না। এবার দেখা যাক এবারে হয় কি না জামরুল। আর এদিকে তো হনুমান আসে প্রতিদিন, এসে গাছের পেঁপেগুলো একদম কত ফেলে দিয়েছে নিচে, আর ওই নিচে পড়লে আর খুঁজে পাওয়া যায় না। তাও 2-3টে খাওয়া হয়ে গেছে পম্বুতুর সবজির মধ্যে দিয়ে। এই দেখো, বুঝেছো? এদিকে রোদ দেখো কিভাবে হয়েছে। চল হয়েছে, ও বলছে মা কত কিছু বলছে তবু আমাকে নিচ্ছে না। আয় 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 আয়, চলে চলে চলে, পামচ তাড়াতাড়ি। ওই যে আবার রোদ উঠে গেল। নে 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 পামচ, হ্যাঁ ভালো করে মোছো, উল্টে পড়ে যাচ্ছে। চলো চলো, না জল খাও, ওখানে জল ভরে রেখেছি, জল পিপাসা পেয়ে গেছে। ভুতু কই? ভুতু তুমি একটু জলটা পা, জলটা পা একটু। ওলে বাবা, ও বলে আমি ভাত খাবো, আমি জল খাবো না, জলে পেট ভরে যায়। কি খাবে? ভাত খাবে মাংস দিয়ে? তোমাকে তো মাংস দেবো না, মাংস তো দেবো না তোমাকে। কে দেবে মাংস? তোমার বাপ। তুমি মাংস তো পাবে না, হবেই না, দেবই না, দেবই না। এই ভুতুর জন্য মাংস রান্না হয়নি তো? ওই তো দিদি বললো রান্না হয়নি। কে বলেছে? ডাক্তার বলেছিল? তা এখন তো মাংস খাওয়া শিখে গেছে ভুতু, তাও দিবি না? আচ্ছা ভুতু তাহলে তুমি একটু জল খাও। হ্যাঁ জল খাও, জল খাও, জল খাও। কত কিছু বললো বদ্দিকে, হ্যাঁ ও এখন মাংস খেতে পারে। যাও হয়ে গেছে তোমার খাওয়া, যাও। ভাত হবে না ভুতু? ভুতু মাংস খেতে হবে? তাহলে ওখানে বসো, এখনো দেখো কটা বাজে, ওখানে বসো।